আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মেয়েদের দল, তোমরা কান করে শুনো, তোমরা মন দিয়ে শুনে লাও। দুটি মেয়ে নবীর বিবি, দুইটি মেয়ে নবীর বিবি, তাদেরকে নবীর মতো স্বামী দিয়ে দিলাম। তাহাত আবনাইনি মিন ইবাদিনা, সেই স্বামীগুলো কত ভালো, তারা হচ্ছে নবী। আর পৃথিবীর মধ্যে চরিত্রবান পুরুষরাই হলো নবী। আর সেই নবীর বিছানায় তাকে যাওয়ার ক্ষমতা দিলাম, নবীর বালিশে মাথা রাখার ক্ষমতা দিলাম, নবীর লেপের ভিতরে ঢুকে থাকবে, তাকে কত আমি ইজ্জত দিলাম, নবীর কম্বলের ভিতরে থাকবে, কত সম্মান দিলাম। কিন্তু তারা নবীকে মেনে নিতে পারেনি, ভালো আমল করেনি, সমকামীদের সঙ্গে তারা আতাহাত করত, গোপন খবর তারা দিয়ে দিত। রাসূল নবীর কাছে ফেরেশতা এলে তারা গোপন খবর দিয়ে বেজ্জতি করার চেষ্টা করত। সেই দুটো নবীকে, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, এই দুটি নবীর বিবি কিলা দুকুলান নারা মাদাখিলিন, চিরদিন জাহান্নামের আগুনে থাকবে। এরা নবীর বিবি হয়েও জান্নাত পাবে না। নবীর বিবি জান্নাতে চলে গেল, জাহান্নাম চলে গেল। আর আখিরি নবীর কথা শুনেন, আরেকটা মুখস্থ নাই, সূরা আহকাফের ভিতরে আছে, একটু শব্দ বলতে পারবো, কুলমা কুমতু বিদআম মিনার রাসূল, আছে না সূরা আহকাফের ভিতরে। আয়াতটা কেন নাজিল হলো? রসুল, হাজি আপনাদের এখানে জুমার খুতবা দেয়, খতিবরা দেয়, কিসে দেয়? মিম্বারে চেপে না অন্য কোথাও? মিম্বারে। আচ্ছা, খুতবা দিতে দিতে যদি ও নেমে যায়, নেমে সব মুসল্লিদিকে এমনি করে করে একবার লাস্ট দরজা পর্যন্ত যায়, ধর নাতনিটাকে কোলে নিয়ে এসে আবার খুতবা দেয়, ইমামটা চাকরি থাকবে? আর বলে না থাকবে? কে চাকরি থেকে বার করবে? সে হাত তুলে। গ্রামে মানুষ বের করবে। বেশি বুঝেন? বিশ্বনবী মসজিদে মিম্বারে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা চলছে 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 চলছে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসেন হাসানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছে, বাবা মসজিদে যাও, তোমার নানাজি খুতবা দিচ্ছে, খুতবা শোনো গা। ছোট 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 দুই ভাই মসজিদের দরজায় এসেছে। বিশ্বনবী নিজে মিম্বার থেকে নামলেন, এইভাবে ফাঁক করতে 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 লাস্ট দরজায় এলেন, এক কাঁধে হোসেনকে নিলেন আর এক কাঁধে হাসানকে নিলেন, তারপরে খুতবা দিতে শুরু করলেন। যখন মিম্বারে গিয়ে উঠে গেলেন, এমন সময় জিবরাইল এসে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। তাহলে এখানকার লোকগুলো যদি মসজিদ নবী থাকতো, তাহলে রসুলকেও বার করে দিত যে নামাজ পড়তে পারবি না। হ্যাঁ, এরা বেশি বুঝে। মিম্বার থেকে নেমে নাতনিকে কোলেলে, আরে ভাই আপনি এমনি করে নামাজ পড়েন, আমরা এরকম পড়ি, আপনি এরকম পড়েন, যাই পড়েন, এখানে হাত বেঁধে যদি এমনি এমনি করেন, দেবার টুপিটা ছেড়ে তারপর আবার টুপিটা দিয়ে দিলেন, মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন নামাজ হবে কিনা? হবে? এরকম করে নামাজে খালি খালি এই রেখেছে, হবে? যে হবে? নামাজে যদি বেশি কাজ করেন তো নামাজ হবে না, ধীর সুস্থে পড়তে হবে। কিন্তু শিশুদের আবার নামাজের কত ছাড় দিয়েছেন আল্লাহ। আমার মা, আমার বোন নামাজ ধরেছে, আল্লাহু আকবার, দুধের 2 বছরের বাচ্চাটা এসে পায়ের কাছে কাঁদছে, মা 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 মা, পাওয়ার দিয়ে দিলেন নবীজি, ওকে কোলে তুলে নাও, তোমার নামাজ ভাঙবে না। এক হাতে রুকু করো, নামাজ ভাঙবে না। নামিয়ে দিয়ে সাজদা করো, তোমার নামাজ ভাঙবে না। আবার ওঠার সময় কোলে নিয়ে তুমি নামাজ পড়ো। শিশুকে কোলে নিয়ে নামাজ পড়লে নামাজ ভাঙবে না। শিশুর অধিকার অনেক বেশি আছে নামাজের ভিতরে। আল্লাহর নবী আসরের নামাজের সাজদায় পড়ে আছে, ইমাম হোসেন এসে ঘাড়ে চেপে নিয়েছে, আর হাসান পাছায় ঠেলছে, ঘোড়া যায় না কেন? ফরজ নামাজ, শেষ সিজদা, নবীজি আর সাজদা থেকে এদিকে হোসেন হাসান দুইজন রসুলকে ঘোড়া বানিয়েছে। এমন সময় জিবরাইল আমিন কানে কানে বলছেন, নবীজি গো, যতক্ষণ হোসেন ঘাট থেকে না নামবে সাজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ কত ভালোবাসে, শিশুরা মসজিদে আসবে, ভাঙবে, চুরবে, গালবে, দৌড়বে। যে মসজিদে শিশু নাই, যে মসজিদে শিশু নাই, জানতে হবে
প্রজন্ম তাদের শেষ হয়ে যাবে, পরবর্তীকালে আর নামাজের লোক থাকবে না। ওই জন্যে ছোট ছোট শিশুদেরকে বড় বড় দেশে বল দিয়ে খেলা করতে দেয়। আমার সঙ্গে চলেন উমরাতে, আমার কোরবানির পরে উমরাতে যাব। ভাইয়েরা আমার, মক্কা মদিনায় দেখবেন শিশুরা বল খেলে বেছে মানুষের ভিতরে গিয়ে, তাদেরকে কেউ বকে না। মসজিদে আপনার মতো বুড়াটা 70 বছর সুদ খেয়ে এসে নামাজ পড়ার থেকে পেচ্ছাপ করে দেয়, যদি শিশুটা ভুলবশত করেছে, ওর জন্য অনেক রাস্তা খালা আছে। 170 চুহে খা কে বিল্লি নে হজ কো চলি। আমাদের অবস্থা হচ্ছে কি, 40 বছর মসজিদ ঢুকিনি, এবার মসজিদ ঢুকেছি তো ছোট ছেলেগুলোকে ধুমকে থাকি, আছে না নাই? হ্যাঁ, শিশুদেরকে মসজিদ, আমার হাতে 2-3টা মসজিদ আছে, যে ইমাম টেমাম আমি দেখি, খোতবায় আমি বলে দিচ্ছি, শিশু আসবে মসজিদে, কাঁচ আছে সাজানো আছে, ভাঙবে, শিশুকে কেউ বকবেন না, যেটা ভেঙেছে আমাকে বলবেন, আমি দিব। কিন্তু শিশুকে যদি কেউ বকেন, ওই বুড়াটাকে ঘাত ধরে বের করে দেবো মসজিদ থেকে, ওদেরকে বল দিব, মসজিদে খেলবে ওরা। সাহাবীরা মসজিদে কুস্তি লড়াই খেলেছে। আম্মা জান আয়েশা বলেছেন, দেখবো রসুল দরজার কাছে দাঁড়িয়েছেন, কাঁধের ফাঁক দিয়ে দেখেছে মসজিদে কুস্তি লড়াই খেলা যায়, শিশুরা খেলবে। আপনি ফরজটা পরে নিয়ে ওদের খেলা ডিস্টার্বটা করবেন না, আপনার সুন্নতের থেকে ওদের বল খেলাটার দাম বেশি, আপনি বাড়িতে সুন্নত করবেন। কারণ রসুল বলেছেন, ঘরকে কবর বানাইও না, ঘরে তুমি সুন্নত করো। সুন্নত তো মসজিদের জন্য নয়, সুন্নত ঘরের জন্য। মানুষ ভুল করে সুন্নত ঘরে, খ্যাপা মসজিদে উজু করতে যায়, মসজিদে উজু করবে কেন? উজু তো আপনি ঘরে করবেন, ঘরে উজু করে পেশাব পায়খানা করে পায়ে পায়ে নেকি নিয়ে আপনি মসজিদে যাবেন, গুনাহ ঝরবে। কিন্তু জানে না, ঘর থেকে বেরিয়ে যায় উজু করছে মসজিদ। সব কিছু আমরা উল্টো সিস্টেম করে রেখেছি। ঘরে উজুর জায়গা বানানো একটা করে, ঘরে আমার ঘরে বানানো আছে, আমি উজু করে। জি ভাই, তো শিশুদের, তাহলে আল্লাহ রসুল হোসেন হাসানকে কত ভালোবাসতেন, এটা বললাম। আল্লাহ নবী ফজরে সালাত আদায় করলেন মসজিদে, সালাত আদায় করে হুজরাতে যান, নিজের ঘরে যান, সালাত আদায় করে নিজের ঘরে যান। মনটা যেন কেমন করলো, নিজের ঘরে না গিয়ে সুজা চলে গেল বেটির বাড়ি, ফাতেমার ঘর। আম্মা জান ফাতেমার ঘরকে যখন চলে গেলেন, তখন ওই ফাতেমার ঘরকে যখন গেলেন, তখন ওই ঘরের ভিতরে বিশ্বনবী ঢুকে একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য? প্রচন্ড শীত। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমার অবস্থা টানছে ভেতর দিকে, কসম করতে বলিয়েন না, খুব কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, 400 সুগার নিয়ে বকছি। তবে এটাই প্রথম জীবনের এগা, এটাই শেষ ইনশাল্লাহ। এখন ট্যাবলেট উঠিয়ে দেবেন। তো কি বলছিলাম, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ফাতেমার ঘরে, ঘরে যে কি দৃশ্য দেখছে, শীতের সময় কম্বল ঢাকা, কম্বল ঢাকা, 4টা মাথা দেখা যাচ্ছে। হাজি, কেউ যদি ঢাকা থাকে তা মাথাগুলো বোঝা যাবে, উঁচা উঁচা, বোঝা যাবে না কম্বলে? আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, 2টা মাথা খালি ফিরিক ফিরিক করে দৌড়ে বেড়াচ্ছে, আর 2টা চুপ করে আছে। তা আল্লাহ নবী আইডিয়া করছেন, এটা আলীর মাথা, এটা ফাতেমার মাথা, আর ওই 2টা দৌড়ছে তো হোসেন হাসান হবে। জি, যে 2টা দৌড়ছে হোসেন হাসান হবে। আল্লাহ নবী করলেন কি, ওই দাঁড়িয়ে থেকে দেখতে 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 সহ্য করতে পারলেন না, কম্বলটা তুলে দিয়ে ভিতরে ঢুকে গেলেন। তাহলে মাথা কটা হলো? 5টা হলো। বিশ্বনবী একদিকে আলীকে ধরলেন, একদিকে ফাতেমাকে ধরলেন, 2টা মাথাকে এক জায়গায় জড়ো করে হোসেন হাসানকে ধরে একসঙ্গে 5টা মাথাকে লাগিয়ে দিলেন। এরপরে বললেন, আল্লাহ উম্মা হাজিহি আহলি, এ আল্লাহ এটা আমার আহাল, এটা আমার বংশ, এদেরকে যারা কষ্ট দেয়
দেয় তারা আমাকে কষ্ট দিল, আর এদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো। আল্লাহ এটা আমার হাল। কত ভালোবাসতেন। কিন্তু যখন সূরা কাফের আয়াতটা নাজিল হয়ে গেল, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, আল্লাহ হুমকি দিলেন তার নবীকে, নবী হে, তুমি ভেবো না আমি তোমাকে প্রথম নবী পাঠিয়েছি, তুমি সিরিয়ালে শেষ নবী, প্রথম নবী আদম। আমি অনেক নবী খরচা করেছি, অনেক নবীকে অনেক আদর্শ দিয়েছি, তোমাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। তুমি ভেবো না তোমাকে আমি প্রথম নবী বানিয়েছি, তুমি তোমার আহাল বংশকে সাবধান করে দাও। আমার কিয়ামতের বিচারের মানদণ্ড কোনো নবী এবং কারো মুখ পানে তাকিয়ে হবে না, আমি আমার ইনসাফের বিচার করব। আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা রে, ও আলী, ও হুসান হাসান, নিজের আমলে তৈরি হয়ে যাও। কিয়ামতের মাঠে নবীর বিটি ফাতেমা বলে কোনো ফয়সালা হবে না। তার মানে হলো কি, যে কথাটা বলতে চাইছি মা বোনেদেরকে, ও আমার মা, ওরে আমার বোন, স্বামী যতই নেককার হোক না কেন, বিশ্ব নবী যদি কথা বলতে পারে, এখান থেকে জেনে নেন স্বামীর আমলে কোনো বিবি জান্নাত পাবে না। স্বামী তো স্বামী জান্নাতে যাবে, নিজের আমলে জান্নাতে যাবে। অতএব পৃথিবীতে সবাই যেন নিজ আমলের ময়দানে দাঁড়িয়ে যায়। তাহলে একটা আয়াত বলা হলো, একটা মেয়েদেরকে ওসিয়ত করা হলো, স্বামী নেককার বলে চুপ করে বসে থাকলে হবে না। নাম্বার 2, স্বামীটা বদমাস, বিবিটা ভালো। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। সারা পৃথিবীর সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম নাই। সারা পৃথিবীর সব থেকে বড় জালেম ফেরাউন। উজা জুলুম করেছে। আমাকে ডাকছে নাকি? বোড়ারেই তো সব শেষ করে দিলে গো। আমাকে ডাকছে মনে হয়েছে, বলছে আচ্ছা উমরা টুমরা করবে না নাকি? করেন আমার সঙ্গে, আমার ট্রাভেলস আছে, ইনশাআল্লাহ কোরবানির পরে যাচ্ছি। তো সারা পৃথিবীর বড় জালেম হলো ফেরাউন। ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে, আসিয়া। আল্লাহ আকবার, কত নেককার ছিলেন। অনেক বড় ঘটনা, বই নাম আসিয়া, পরে দেখবেন কেমন মেয়ে ছিলেন। একটু অংশ বলছি। ফেরাউন বলছে, আসিয়া আমাকে আল্লাহ বল। আসিয়ার দাবি, আল্লাহ বলবো না, স্বামী হিসেবে যতটা করার আছে করব, কিন্তু আল্লাহ আমি বলবো না, আমার আল্লাহ। এইটুকুই ফেরাউনের মাথা আর সহ্য করছে না। দেশওয়ালা, গাঁওয়ালা, এলাকাওয়ালা আমাকে আল্লাহ বলবে, আর তুই আমার ঘরের বউ আমাকে আল্লাহ বলবি না। শুরু হলো জুলুম। জুলুম অত্যাচার সীমা ছাড়া হয়েছিল। আমাদের ওস্তাদ পড়িয়েছিলেন যে ওকে শেষ জুলুম করে গাকে লোহার চাবুকে মেরে কেটে রক্তাক্ত দেহকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে 4 হাত পায়ে 4টা খুঁটো ভেঙে তাকে টান করে বেঁধে দিয়ে কাঁচ ভেঙে কিংবা পেরেককে পাটাতে গেঁথে উল্টিয়ে দিয়ে শোয়ার ব্যবস্থা করে বুকে পাথর চাপিয়েছিল ফেরাউন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি জালেম। ওকে যখন এই ঘটনাগুলো করছে, আর প্রতি মুহূর্তে ফেরাউন বলছে, এখনো বলেলে বেঁচে যাবি, এখনো বলেলে বেঁচে যাবি, এখনো বলেলে বেঁচে যাবি, আমাকে আল্লাহ বলেলে বেঁচে যাবি। বুকের সামনে পাথরটাকে তুলে ধরেছে কয়েকটা সৈন্য, এরা বিরাট পাথর দিবে তো চেপটিয়ে যাবে। তখনও ফেরাউন বলছে, এখনো বুঝেলে। ফেরাউনের এই কথা যখন বললে, বুঝেলে, আসিয়া আলাইহিস সালাম মুখ খুলে দিলেন।
আসিয়া বললেন, না আমি মানবো না, মানবো না, মানবো না, মানবো না, আমি স্বামী মানবো, আল্লাহ বলবো না। এই কথাটা এবার চেঞ্জ করে দিয়ে আসিয়া কি কথা বলেছিলেন আল্লাহ সেটা কোরআনে তুলে দিলেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। রব্বি বিনিলি, হে আমার আল্লাহ, তোমার জান্নাতে আমার ঘরটা বানাও। বাপের ঘর আমার শেষ হয়ে গেছে, শ্বশুর ঘর আমার শেষ হয়ে গেছে, দুই গোষ্ঠীর দরজা বন্ধ হয়ে গেছে। আর আমাকে নাজাত দাও ফেরাউনের মতো জালেম স্বামী থেকে, ওর বদ আচরণ থেকে। আর আমাকে নাজাত দাও, আমি এই বদ আচরণ বংশে বউ হয়ে গেছি সেখান থেকে। এই কথা যেই বলা আর ফেরাউন ছেড়ে দিল। আর ওইমনি অবস্থায় আল্লাহ তার কুদরতের ক্ষমতাতে সমস্ত আসমানকে কুদরতের ক্ষমতায় আসিয়ার জন্য কাঁচ বানিয়ে দিয়ে জান্নাতের দরজা দেখানো হয়েছিল মওতের আগে। আসিয়া রে, বাপের ঘরে জায়গা পেলি না, স্বামীর ঘরের দরজা তোর বন্ধ হয়ে গেল, তোকে এত সাজা দিচ্ছে, তুই তো মরলি আমার জন্যে। শুনেলে আমি আল্লাহ তোর জন্যে দ্বার খুলে রেখে দিয়েছি। আর যেই পাথরটা ছেড়ে দিল, আসিয়া চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন, নিস্তেজ হয়ে গেলেন এবং জান্নাতের মেহমান বেনে গেলেন। আল্লাহর কাছে কত বড় ইনসাফ, জালেমের বউ বলে জাহান্নামে দিবে না। এখানে যত মেয়ে আছে, কারো স্বামী সুদ খায়, কারো স্বামী জুয়া খেলে, কারো স্বামী মাতাল, কারো স্বামী লুচ্চা, কারো স্বামীর চরিত্র নাই, কারো স্বামী মদ খায়। যত জালেম হবে হোক না কেন, আপনি আমলের ময়দানে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসিয়ার মতো আপনাকে জান্নাত দান করবে। তিনটে ক্যাটালগের মধ্যে দুটি বলা হয়ে গেল। আর একটা আছে, যাদের বিয়ে হয়নি, ইয়ং মেয়ে, মানে ওরা মনে মনে করছে যে আমাদের বিয়ে হয়নি, মানে আমাদের ঘোড়া আমরা, আমাদের লাগাম ধরার কেউ নেই, যেদিকে মন যাব, যা মন যাবে তাই করব। একটা তালবিসে ইবলিস বলে বই আছে, এগুলো হাদিস কোরআন লয়, ভাববেন না যে হাদিস কোরআন। তো শয়তানকে এক মুরব্বি জিজ্ঞেস করছে, শয়তান তোর ঘোড়া আছে? বলে হ্যাঁ, যুবতী মেয়েরা আমার ঘোড়া। ওরা যখন মাথার চুল খুলে রাস্তায় বের হয়, ওটাই আমার টাট্টু ঘোড়া, ওর ওপরে চেপে বেড়াই শয়তান। তা আমি যুবতী বেটিদেরকে বলবো, এগুলো আমার বেটির বয়সে, মারে আমি তোদের বাপের বয়সে, একটু ভাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে কোনো মেয়ের নাম আনেনি, কিন্তু একটা মেয়ের নাম এনেছে, সে যুবতী, যাকে পৃথিবীর কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি। তার নাম হলো মারিয়াম। ওর নামে একটা সূরা দিয়েছে। যুবতীদের স্থানটা কোরআনে কোথায় আছে দেখেন। মারিয়াম, মারিয়ামকে দিয়ে পৃথিবীর যুবতীদেরকে কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে, যারা যুবতী অবস্থায় মরছে। আল্লাহ বলছেন, ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর যুবতীর দল, তোমরা জেনে নাও, মারিয়াম নামে পৃথিবীতে একটা মেয়ে আমি পাঠিয়েছিলাম। ওই মেয়েটা কত দামি, ওই মেয়েটা কত দামি, ওই মেয়েটা গায়ে পৃথিবীর কোনো পুরুষ ওর গাকে টাচ করেনি, কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি। আমি যখন 2007-এ হজে গিয়েছিলাম, তখন কাবা শরীফের ডান ধারে যেদিকে হাতিমটা আছে, ওখানে উর্দুতে একজন কাসেমি মৌলানা বক্তব্য রাখছিলেন। তো যত হাজি মেয়েগুলো হাজির হয়েছে, উনি মেয়েদের বায়ান ধরেছিলেন আর এত সুন্দর সুন্দর কথা বলছিলেন। তার মধ্যে আমার একটা কথা মনে আছে। দেখেন, আজকে আমাদের ঘরে 4-5টা রুম, তো ওই রুমগুলোতে যদি আমরা বলি যে কোনো ফেরেশতা ঢুকবে, তো ঢুকবে না।
কেন? 27 বছর বিয়ে করেছে, 8টা ছেলের বাপ। আমার সঙ্গে হজে ছিল, ফরজ গোসল জানে না। মুফতিদেরকে জিজ্ঞেস করে নেবেন কি হলো আর হজ, ফরজ গোসল কি জানে না, 8টা ছেলের বাপ। 6 বছর বিয়ে করেছে, 3টে ছেলের বাপ, ফরজ গোসল জানে না। তাহলে 15 বছর বিয়ে করেছে, স্বামী স্ত্রী একই সাথে থাকে, ফরজ গোসল জানে না, ওই ঘরে ফেরেশতা ঢুকবে? সিয়ানা বিটিটা কলেজে পড়ছে, যত নায়ক নায়িকার ছবি ওর রুমে, ওই ঘরে ফেরেশতা ঢুকবে? যুবক বেটা ছেলেটা পড়ছে ইউনিভার্সিটিতে, যত ভালো ভালো মেয়ের ছবি ওই ঘরে, ফেরেশতা ঢুকবে? ঘরগুলো সব পচে আছে আমাদের। আল্লাহ না করুক, আমি বুঝানোর জন্য বলছি, কথার জন্য ধরেন, এটা হবে না কোনোদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন এখানে, এসে বলছে চল তোর ঘরে আমি থাকবো, আমি তো তোর রসুল। তা আপনি বলবেন হুজুর মসজিদে থাকেন, বিছানা পৌঁছে দিয়েছি। বলে কেন? বলে ফরজ গোসল জানি না, আমার ঘরে ঢুকবেন কি করে? শেষ হয়ে গেল। ভাইরা আমার, মারিয়াম কত দামি মেয়ে, মেয়েটা কত দামি, আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। বেডরুম নয়, ডাইনিং রুম নয়, রেস্টরুম নয়, কোনো জায়গায় নয়, তিনি গোসল করতে ঢুকেছেন। গোসলখানার ভিতরে মানুষের শরীরে, মেয়েদের শরীরে সম্পূর্ণ ঢাকা থাকবে না, আতো ঢাকা থাকবে, কিছু কিছু জায়গা খোলা থাকবে, গায়ে পানি ঢালছে। এই অবস্থায় মারিয়াম দেখছে আমার গোসলখানায় একটা সুন্দর যুবক দাঁড়িয়ে। মারিয়াম বললেন, হে যুবক, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি। তখন যুবক বলছে, মারিয়াম রে, আমি কোনো সেকশন নই, আমি পুরুষ নই, আমি নারী নই, আমার কোনো সেক্স নয়, আমার মধ্যে কোনো যৌবন নাই, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমি তোমার সুসংবাদ এনেছি, তুমি একটা সুন্দর সন্তানের মা হবে। মারিয়াম বলল, আল্লাহ আমার ইজ্জতকে রাখবে, আমার কোনো পুরুষ গায়ে হাত দেয়নি, পৃথিবীর কোনো পুরুষের স্পর্শ আমার কাছে নাই, আর আমার যদি সন্তান হয়ে যায় তাহলে আমার মান সম্মান আর থাকবে না, পৃথিবীতে মাটির সঙ্গে মিশিয়ে যাবে। তখন মারিয়ামকে বলল, হে মারিয়াম, সম্মান কমবে না বাড়বে এটা আল্লাহ ভালো জানে, বরং সম্মান তোমার বাড়বে। তোমাদের মা বেটাকে আল্লাহ কিতাব দেবে, তোমাদের মা বেটাকে সম্মান দেবে। আল্লাহ বলছেন, ও মারিয়াম আবনাতা ইমরানা, ইমরানের বেটি মারিয়াম, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা। এটা আমি বাংলায় অরিজিনাল তর্জমা করতে পারবো না, আমি হালকা বোঝানোর জন্য মেয়েদেরকে বলে দিচ্ছি। পুরুষের শরমগাটাকে ফারজাহা বলা হয় না, মেয়েদের শরমগা যেটা আছে, মেয়েদের যেটা যৌনাঙ্গ আছে, ওইটাকে ফারজ বলা হয়। আর আল্লাহ তার নিজের ভাষায় বলছে, আল্লাতি আহসানাত ফারজাহা, ওই মেয়েটি তার শরমগাকে সুন্দর করে রেখেছে, নোংরা করেনি। ও সাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ও কুতুবিহি ও কানাত মিনাল কানিতিন। আমি ওই মাকে ওই সুন্দর যৌনাঙ্গতে, ওই সুন্দর শরমগায়ে আমি একটা নবীকে নিলাম, মা বেটাকে কিতাব দিলাম, সম্মানী দিলাম। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে এলো, একবারে কচি শিশু, 4টা শিশু আপনার জন্ম নেওয়ার পরে পরেই কথা বলেছিলেন। ইউসুফ জুলেখার ঘটনার বিচার করেছিলেন ছোট শিশুতে, আর জোরাইজের ব্যাপারে মুখ খুলেছিলেন ছোট শিশুতে। এই জন্ম নিয়েছে 1 ঘন্টার মধ্যেই মুখ খুলেছিলেন। আর 3 নম্বর হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম মুখ খুলেছেন, একবার জন্মের পরে পরে মুখ খুলছে। 4 নম্বর, ফেরাউনের ঘরে যে বান্দিটা ছিল, তার ছোট শিশুটা জন্ম নেওয়ার পরে পরে মুখ খুলেছে, জন্মের কিছুক্ষণ পরে মুখ খুলেছে, সে তার কথা হয়নি। ছোট দুধের শিশু, তার বড় ভাইকে ফেরাউন আগুনে জ্বালিয়ে দিল, কেউ বলে কেটে দিল। এবার কোলের ছেলেটা লিছে, তুই আমাকে আল্লাহ বল, একটা ছেলেকে মেরেছে, এটাও মারবো, একে গরম তেলে ফেলে দিব। ওই শিশু বলেছিল, মা তুমি সবর করে নাও, বড় ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে যাচ্ছি,
অতএব 4টা শিশু কথা বলেছিলেন। তাই মারিয়ামের কোলে শিশু নিয়ে যখন গ্রাম দিয়ে যাচ্ছে, সবাই মুখে কাপড় দিচ্ছে, মারিয়াম রে এই কাজটা করলি কি করে তুই, তোর তো স্বামী নাই। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার মাকে কেউ দোষ দেবে না, আমার মা হলে নবীর মা, আমি হলাম নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। বরং তোমরা যদি নাজাত নেবে তো বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মারিয়ামের দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। আমি আমার বেটিদেরকে বলবো, খুব সুন্দর করে বলবো, বেটির একটা উদাহরণ দিই। এখানে খাওয়াচ্ছে, কিসে খাওয়াচ্ছে? কাগজের পাতা, কাগজের পাতা। কড়ির থালা দেখেছেন? কি বলেন আপনারা, চীনামাটি কড়ি? কড়ির থালাতেও খায়, কাগজের থালাতেও খায়। খাবার সময় ভোগ যখন লাগে, কড়ির থালাকে কাছে টানে খানেওয়ালা, কাগজের থালাকেও টানে, আদর করে, সমান আদর করে। খাওয়া হয়ে গেলে আর এটাকে ধুয়ে সার্ফ দিয়ে আবার মুছে শোকেসে রাখে। একে দেখেও শান্তি। আমার বেটিদেরকে একটা ওসিয়ত করছি, ছোট করে কান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, কথা বন্ধ করেন, 1 মিনিট শুনেন। প্রেমিকা হলো কাগজের থালা, স্ত্রী হলো কড়ির থালা, চীনামাটির থালা। প্রেমিকা হয়েন না। লুচ্চারা খালি লুটবার লেগে তোমাকে ভালোবাসবে, আর খাওয়া হয়ে গেলে ছিটকে ফেলে দেবে। আর স্ত্রী হও, ব্যবহার করবে, কাছে রাখবে, বিছানায় রাখবে, চোখের সামনে ঘুরবে, তাও ভালো লাগবে। তো প্রেমিকা বাদ দিয়ে স্ত্রী হও। ভাইরা আমার, আমার অনেক কষ্ট হচ্ছে, পুরো 2 ঘন্টা 3 মিনিট চলছে, আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি। আল্লাহ যদি এত দূর যে আজকে বলালো আমি বুঝতে পারিনি। কষ্ট হচ্ছে আমার, শেখ ডাড়া কষ্ট হচ্ছে।